নারায়ণগঞ্জে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় দিন দিন দূষণের মাত্রা বাড়ছে। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু আর বৃদ্ধরা। বিভিন্ন সময়ে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করলেও তা প্রয়োজনের তুলনায় কম মনে করেন বিশিষ্টজনরা। এদিকে পর্যায়ক্রমে অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নারায়ণগঞ্জের ধলেশ্বরী আর বুড়িগঙ্গার পার ঘেঁষে সারি সারি ইটভাটার উঁচু চিমনি। একদিকে এসব ভাটা যেমন যোগান দিচ্ছে আধুনিক নগরায়নের নির্মাণ সামগ্রী, অন্যদিকে নিঃশব্দে বদলে দিচ্ছে নদীর রং, বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। উন্নয়নের চাকা ঘুরছে ঠিকই, তবে তার ভার বইছে প্রকৃতি। জেলার বিভিন্ন এলাকায় রয়েছে 400-র বেশি ইটভাটা, যার বেশিরভাগেরই আধুনিক পরিবেশ বান্ধব চুল্লি না থাকায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে তাদের কার্যক্রম। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু আর বৃদ্ধরা। ধুলা বালু দেখেন বাড়িঘরের কি অবস্থা, এক বাচ্চা ঘর সর্দি ঠান্ডা সব লাগিয়ে আছে। আমার কথার কোনো মূল্যই নেই, কারণ মেম্বার সাইড মুখ তো খোলা, ঘর দুয়ার সব নষ্ট, ধুলাবালিতে ভরে জায়গা। ফল গাছও কতগুলি নষ্ট হয়ে রয়েছে। এই যে মানুষের টিন গিলি তামান কে যে টিন 5 বছর টিকবে, এই টিন 2 বছরও যায় না। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্ট দফতরের কঠোর হস্তক্ষেপ চান বিশিষ্টজনরা। অনেক ক্ষতি হচ্ছে, অনেক রোগব্যাধি, তারপরে জিনিসপত্র নষ্ট হচ্ছে, ফসল হয় না ক্ষেতের। নবনির্বাচিত যেই সরকার আসছে উনি এটা উদ্যোগ নেই এটা করার জন্য। ইটভাটাগুলো সিলগালাও করেছে, কিন্তু দেখা গেছে 2 দিন পরে অদৃশ্য কারণে সেই ইটভাটাগুলি চালু হয়ে গেছে। দুর্নীতিটাকে যদি রোধ না করা যায়, যদি অন্তত স্বস্তির জায়গায় এইটুকু যে আমি সৎভাবে আমার দায়িত্বটুকু পালন করব, সেইটুকু পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে প্রশাসনের কেউ করছে না। আর ইটভাটার মালিকরা তো যা ইচ্ছা মাটি কাটছে, নদীর মাটি কাটছে, মানে ওইখানে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে বন্ধ করা হচ্ছে অবৈধ ইটভাটা, দাবি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার। অবৈধ ইটভাটাগুলোকে আমরা নবায়ন করতেছি না, এবং এই ইটভাটাগুলোতে আমরা প্রচুর সংখ্যক মোবাইল কোড করতেছি, এবং ইটভাটাগুলো আমরা পর্যায়ক্রমে ভেঙেও দিয়েছি বেশ কয়েকটি ইটভাটা। আমাদের যে সীমিত সক্ষমতা, আমরা চাইলেই একদিনে এই প্রচুর ইটভাটাগুলো একদিনে বিনষ্ট করে দেওয়া সম্ভব না, বা 3 মাস 6 মাসেও এটা সম্ভব না। এটার জন্য আমাদের মেসিভ প্ল্যান নিতে হবে, এটা পর্যায়ক্রমে করতে হবে। ইটভাটার ভয়াবহ দূষণ থেকে প্রাণ, প্রকৃতি ও মানুষকে বাঁচাতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ।